আপনারা এর মধ্যে তো অনলাইনে গেছেন আপনারা সকলে। বৃহস্পতিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত বাজেট ও বাস্তবতা শীর্ষক সেমিনারের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। সেমিনারে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই যে বড় সরকারি দায়িত্বে প্রতিমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বলেন, শিক্ষা খাতে উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের ভবন তৈরি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়। উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি কে হবে সংসদ সদস্যরা ঠিক করে দিতে পারবেন না। ম্যানেজমেন্ট কমিটি এবং কলেজের গভর্নিং বডি দুটোতে যে জিনিসটা করেছি বিগত দিনগুলোতে ছিল যে এমপি সেট করবে, আমরা এটা সরিয়ে দিয়েছি। সব প্রাইভেট স্কুলগুলোকে নিয়ে আমরা বসা শুরু করব, তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ওই রেগুলেটরি ওভারসাইট কিভাবে তৈরি করা যায় সেগুলোর কাজই আছে। আগামী দিনগুলোতে ইবতেদায়ী আমরা প্রাইমারি বোর্ডের আন্ডারে নিয়ে আসতে, এই মুহূর্তেই নিয়ে আসার প্রক্রিয়াটা শুরু করছি না। আমরা না করার কারণ হলো আমাদেরও গুছানো সাজানোর অনেক কিছু আছে। সেমিনার থেকে আগামী বাজেটে ন্যূনতম ৫% বরাদ্দ শিক্ষা খাতের জন্য রাখার দাবি জানানো হয়। একই সাথে সেমিনারে দাবি ওঠে সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা যাতে নিজ নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। শিক্ষক নাই, শিক্ষক পদ খালি, এবং যে শিক্ষকরা আছে তাদের জন্য বহু রকম কাজ। সেমিনারে উঠে আসে সরকার নৈতিক শিক্ষা ঢেলে সাজিয়ে নতুন পাঠ্যক্রম তৈরির কাজ করছে। জানানো হয় বেসরকারি বিদ্যালয় রেগুলেটরি বোর্ড গঠনের পরিকল্পনার কথা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। তিনি এই মুহূর্তে আমাদের এখানে প্রবেশ করেছেন। আমি মাননীয় মন্ত্রীকে